আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির উপরে আমি ভর দেই, ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠির আরো অনেক কাজ আছে। আল্লাহ তাআলা মূসা নবীকে এমন একটা মুজিজা দিলেন, লাঠি, যেই লাঠিটা যদি কোন জমিনের মধ্যে লাগাইয়া দেয় ওই লাঠিটা গাছে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন। আবার ওই লাঠিটা যদি সমুদ্রের মধ্যে রাইখা দেয় ওই সমুদ্রের মধ্যে কালভার্ট ব্রিজ তৈরি হয়ে যায়। আবার ওই একই লাঠি যদি ফেরাউনের সামনে ছায়রা দেয় ছাপ হয়ে যায়। একই লাঠি আল্লাহ মুজিজা দিলেন মূসা নবীকে। বলেন তো মূসা নবী চলে গেছে, ওনার মুজিজা কি আছে? নাই, চলে গেছে। নবীরা চলে গেছে, সাথে সাথে মুজিজা চলে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? ঈসা নবীকে আল্লাহ কি মুজিজা দান করেছিলেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহ বলেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله جرب لي الله أكبر ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কেমন মুজিজা দিলেন? ঈসা নবী যদি মাটি দিয়ে একটা পাখি বানায়, মাটি দিয়া পাখি তৈরি করার পর এই পাখির মধ্যে যদি ঈসা নবী ফু দেয়, ফু দিয়া যদি পাখিটা ছেড়ে দেয়, ওই মাটির বানানো পাখিটা উড়ন্ত পাখির মতো হয়ে আসমানে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন একটু, মহিলারা আছে তো শুনবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটি দিয়া পাখি বানাইয়া খালি ফু দিয়ে দিছে, ছেড়ে দিছে, পাখি হয়ে উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, রাত কানা, দিন কানা, অন্ধ মানুষ চোখে দেখে না, এমন অন্ধ মানুষ রাত কানা দিন কানার চোখের মধ্যে যদি ঈসা নবী হাত বুলা দেয়, আল্লাহ তাআলার হুকুমে ওই রাত কানা দিন কানার চোখটা আল্লাহ তাআলা ভালো করে দেয়। 3 নাম্বার, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী। শ্বেত রোগ চিনেন আপনারা? শ্বেত রোগ, ওই যে সাদা সাদা রোগ হয়। শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, এই শ্বেত রোগী কুষ্ঠ রোগীর শরীরে যদি ঈসা নবী হাত বোলায় দিতেন আল্লাহ তাআলা সাথে সাথে ওই রোগীকে ভালো করে দিতেন। এটা কার মুজিজা বলেন? ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা। 4 নাম্বার মুজিজা, ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের পাশে দাঁড়াইয়া বলে কুম বিইজনিল্লাহ, কবরের পাশে দাঁড়ায় বলতে দেরি হয়, কবরের ভিতরের মানুষটা জিন্দা হয়ে উঠতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ঈসা নবীর মুজিজা। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গোশত খাওয়ার ইচ্ছা করতেন, হরিণের গোশত, কিসের গোশত ভাই? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ঈসা নবী হরিণের গোশত খাওয়ার যখন ইচ্ছা করতেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনের পাশে গিয়ে ডাক দেয়, হরিণ এদিকে আয়। হরিণগুলা যখন বন থেকে চলে আসতো, আসার পরে ঈসা নবী এইগুলা নিজ হাতে জবাই করতেন। জবাই করার পর ঈসা নবী গোশতগুলা রান্না করে খাইতেন আর হাড্ডিগুলা রাইখা দিতেন। রান্না করে খাওয়ার পর হাড্ডিগুলা যে জমাইয়া রাখতেন, আবার এই হাড্ডিগুলাকে যদি বলতেন হে হাড্ডি আল্লাহ তাআলার হুকুমে তাজা হয়ে যা, সাথে সাথে ওই হাড্ডি থেকে আল্লাহ তাআলার হুকুমে হরিণগুলা তাজা হয়ে আবার জঙ্গলে চলে যাইতে 1 সেকেন্ডও দেরি হয় না। আমি আপনাদের সামনে সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশে তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, রাসূল যেইটাকে নিয়ে আসছেন সেটাকে তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেইটাকে নিষেধ করেছেন সেটাকে তোমরা ছাড়ো। কাজ হলো দুইটা। এক নাম্বার, আল্লাহর নবী যেটা আনছেন সেটাকে কি করতে হবে? ধরতে হবে। যেই বিষয়ে আদেশ করেন সেই বিষয়ে কি করতে হবে? যারা আওয়াজ করে বলেন, কি করা লাগবে? ধরা লাগবে। আর যেই বিষয়ে রাসূল নিষেধ করেন সেই বিষয় ছাড়া লাগবে। এখন কথা হলো, আমরা নবীকে মানব কেন? নবীকে আমরা মানব কেন? ভালো করে বুঝবেন। আমরা আল্লাহর রাসূলকে কেন মানব? তার এক নাম্বার জবাব, আমরা নবীকে মানব আল্লাহ মানতে বলেছেন তাই। এক নাম্বার জবাব কি ভাই? আল্লাহ মানতে বলেছেন তাই আমরা রাসূলকে মানব। দুই নাম্বার জবাব, আল্লাহ তাআলা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে শ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে শ্রেষ্ঠ নবী, এটার অনেকগুলি প্রমাণ আছে। আল্লাহর নবী যে শ্রেষ্ঠ নবী, এটার অনেকগুলি কি আছে ভাই? প্রমাণ আছে। এক নাম্বার প্রমাণ, কথাগুলা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এটার এক নাম্বার প্রমাণ, আমাদের রাসূলের উপরে, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোরআন নাজিল করছেন যেই কোরআনের পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে নাকি বলেন তো? সেটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব জিন এবং ইনসান মিলে যদি কোরআনের অনুরূপ একটা বানাইতে চায়, আল্লাহ বলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরকে যদি সহযোগিতা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো একটা কোরআন দুনিয়ার কোন মানুষ বানাইতে পারবে না। পারবে নাকি? জোরে বলেন, পারবে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একটা কোরআন বানাইতে পারবে না, কিন্তু একটা সূরা তো বানাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ করেও বললেন না। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা অনুরূপ একটা সূরা তোমরা কোরআনের মতো বানায় নিয়ে আসো। তোমরা জিন্দেগিতেও পারবে না। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কখনো পারো নাই আর ভবিষ্যতেও কখনো পারবে না। বলেন তো এই কোরআন সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? তাহলে এই কোরআনের মতো কোরআন দুনিয়ার কোন মানুষ বানাইতে পারবে? এই কোরআন আল্লাহ রাসূলের উপরে পাঠিয়েছেন, এটা এক নাম্বার প্রমাণ। মুসলমান ভাইয়েরা আমার, দুই নাম্বার প্রমাণ আমাদের নবী যে সত্য নবী। দুই নাম্বার প্রমাণ, আমাদের নবীকে আল্লাহ তাআলা এই যে রজব মাসে মেরাজ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এরপরে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মসজিদে আকসা থেকে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করিয়েছে। এটা হলো 2 নম্বর প্রমাণ। আল্লাহর নবী যে শ্রেষ্ঠ নবী তার তৃতীয় প্রমাণ ইনশিকাকুল কমার। আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহলা মক্কাতা সাআলু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়া। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবকে যাইয়া বলে, ও মুহাম্মদ, আসমানের চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাথে সাথে ফাআরাকুমুল কামারা শিক্কাইন, আল্লাহর নবী সাথে সাথে আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন। যেই মাত্র ইশারা করেছেন, হাত্তা রাউ হিরাআম বাইনাহুমা, মক্কার কাফেররা তাকা দেখে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের 2 পাশে 2 টুকরা দেখা যায়। জোরে বলি আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। अशजार ने कहते हैं नबूवत की शहादत, अशजार ने कहते हैं नबूवत की शहादत, तशकीक कमर होती है अंगुल की इशारात, तशकीक कमर होती है अंगुल की इशारात। जोरे बोली अल्लाहु अकबर। আল্লাহর হাবিব আসমানের চন্দ্রটা যখন দ্বিখণ্ডিত করে দেখাইলেন, এরপরও কপাল পোড়া কাফের বেঈমানেরা মুসলমান হয় নাই। তারা ডাক দিয়া বলে, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এটা তো একটা চলমান জাদু দেখাইছে। জোরে আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। দেখেন, আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে কার হুকুমে? এটা আওয়াজ করে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাইছে। কিন্তু সাথে সাথে কাফেররা কি বলে? হ্যাঁ, তারা মুখ ফিরায় নিছে এবং তারা বলে এটা চলমান জাদু। জোরে বলেন নাউযুবিল্লাহ। চতুর্থ প্রমাণ, একজন কাফের আল্লাহর নবীর কাছে আইসা বলে, আল্লাহর নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, আমার মেয়েটা কবরের মধ্যে শোয়া আছে, তুমি যদি আমার মেয়েটাকে কবর থেকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমি তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
আল্লাহর নবী বলেন, আপনি আপনার মেয়ের কবরটা দেখায় দেন। যেই মাত্র মেয়ের কবরটা দেখায় দিয়েছে, আল্লাহর নবী কবরের পাশে যাইয়া আল্লাহর নবী বলতেছে কুম বিইজনিল্লাহ। যেই মাত্র বলেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হাবিবের বলতে দেরি হয়েছে, কবর থেকে তার মেয়েটা উঠে ডাক দিয়া বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে শ্রেষ্ঠ মানুষ আর একজনও নাই। এরপরও কপাল পোড়ার হেদায়েত হয় নাই। কপাল যদি পুড়ে তাহলে তার কি হেদায়েত হয়? জোরে বলেন হয়। 5 নম্বর প্রমাণ, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যুদ্ধে গিয়েছেন। আতিশান নাসু ইয়াউমুল হুদায়বিয়া। হুদায়বিয়ার যুদ্ধের সময়, হুদায়বিয়ার সময় সব সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে যায়, পানি নাই। ورسول الله صلى الله عليه وسلم بين يديه رقوة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চামড়ার পাত্র ছিল। এই চামড়ার পাত্রের মধ্যে সামান্য অল্প কিছু পানি ছিল। আল্লাহর নবী সেই পানি থেকে ওযু করলেন, পানি পান করলেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করব, পানি পান করব, এমন কোন পানি আমাদের কাছে নাই। কথা বুঝতেছেন তো আপনারা? আল্লাহর নবীর কাছে ছোট্ট একটা চামড়ার পাত্র, এখানে বেশি পানি নাই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পান করব এবং ওযু করার মতো কোন পানি আমাদের কাছে ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে কি করলেন? আমার দিকে তাকান। আল্লাহর নবীর 5টা হাতের আঙ্গুল ওই চামড়ার পাত্রের মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, এই পাত্রের মধ্যে পানি বেশি না কম? জোরে আওয়াজ করে বলেন। পানি কম, অল্প পরিমাণ পানি। আল্লাহর নবী চামড়ার পাত্রের মধ্যে হাত আঙ্গুল ঢুকায়া দিলেন। আঙ্গুল ঢুকাইয়া অল্প পানির মধ্যে তার আঙ্গুলটা ভিজাইয়া আল্লাহর নবী যেই মাত্র আঙ্গুলটা উঁচু করেছে, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, आखिर आमद बुअद फखरुल अव्वलिन, आके आमद नह फलक मेराज ओ, अंबिया ओ औलिया मुहताज ओ। जोरे बोली अल्लाहु আকবার। আল্লাহর নবী যে শ্রেষ্ঠ নবী, তার 7ম প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, ইমামতিতে যখন রাসূল দাঁড়াইতেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলেন তো, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, পিছনের কোন মুসল্লিকে কি ইমাম সাহেব দেখতে পারে নাকি? কথা বুঝতেছেন না আপনারা? পিছনের কোন মুসল্লিকে কি ইমাম সাহেব দেখতে পারে? আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়, সামনে আল্লাহর নবী সামনের দৃশ্যটা যেইভাবে দেখতে পায়, আল্লাহর নবী হুবহু একই রকম ভাবে আল্লাহর নবী পিছনের দৃশ্যগুলোও দেখতে পায়। আল্লাহর হাবিব বলেন,
আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ইন্নী লাআরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নাও, কারণ তোমাদের সামনের অবস্থাও যেমন আমি দেখি, তোমাদের পিছনের অবস্থাও আমি অনুরূপভাবে দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে এমন একটা অনুভূতি শক্তি আল্লাহ দিয়েছিলেন, যেই অনুভূতি শক্তির মাধ্যমে আল্লাহর নবীর সামনে যেইভাবে দেখতেন হুবহু একই রকম ভাবে ওই অনুভূতি শক্তির মাধ্যমে আল্লাহর নবী পিছনেও দেখতে পাইতেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর মুজিজা। এগুলা কি বলেন তো? রাসূলের মুজিজা। রাসূলের মুজিজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের রাসূলের মুজিজা ছিল অনেক। কিতাবের মধ্যে আছে 3000-এরও বেশি মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অন্যান্য নবীকেও এভাবে মুজিজা দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীর যেমন মুজিজা আছে, অন্যান্য নবীরও মুজিজা আছে। ঈসা নবীর মুজিজা আছে না নাই? মুসা নবীর মুজিজা আছে না নাই? দাউদ নবীর মুজিজা আছে না নাই? দাউদ নবীর মুজিজা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদ নবীর প্রতি অনুগ্রহ করলাম, এবং ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়র, পর্বতমালা এবং পাখিদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা দাউদ নবীর কাছে আল্লাহর পবিত্রতার বর্ণনা করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, আল্লাহর নবী দাউদ নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, দাউদ নবী যখন লোহায় হাত দিত, আল্লাহ তাআলা ওই লোহাটাকে গলাইয়া নরম বানায় দিত। জোরে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আপনারা একটু অলসতা অলসতা ভাব লাগতেছে? একটু হাত তুলে তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, মদ গাঞ্জা যেখানে, নাচ গান যেখানে, বিড়ি সিগারেট যেখানে, হাত নামান, নারায়ে তাকবীর। এখানে যারা বলছে নাচ গানের সাথে নাই, বিড়ি সিগারেটের সাথে নাই, আপনারা একজন আরেকজনকে খেয়াল করবেন যে সকালবেলা বিড়ি খায় কিনা কেউ দেখবে, আবার দেখবেন চায়ের দোকানে বসে টিভি দেখতে বসে কিনা, এরকম মানুষগুলো আপনারা খুঁজে বের করবেন। যারা এখানে বলছে যে নাচ গান বাজনার কাছেও নাই, বিড়ি সিগারেটের কাছেও নাই, কিন্তু আবার এই মাহফিলটা শেষ হলেই দেখবেন বিড়ি টানতে টানতে বাড়িতে যাইতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকেই আছে যারা মাহফিল চলা অবস্থায় একটু খারাপ লাগলে শয়তান বলবে, ওঠ একটু সিগারেট খেয়ে আস, তাহলে তো হয় না। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কেমন মুজিজা দিলেন। দাউদ নবী যদি কোন লোহার উপরে হাত দেয়, আল্লাহ তাআলার হুকুমে লোহাটা গলে নরম হয়ে যায়। বলেন তো, আমি আর আপনি যদি সারা দিন এই লোহাটা বাঁকা করতে চাই, এই দুনিয়ার সব মানুষ মিলাও যদি এক জায়গায় হয়ে এই লোহাটা বাঁকা করতে চায়, পারবে নাকি? জোরে বলেন পারবে? একটা পিলারের মধ্যে, ঘরের পিলারের মধ্যে যেই রডগুলা দাঁড়া করানো থাকে, বলেন তো দুনিয়ার কোন মানুষটা আছে এই পিলারের রডগুলা হাত দিয়ে ধরে বাঁকা করবে? এরকম আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এমন মুজিজা দিলেন, দাউদ নবীর হাতের স্পর্শ লাগলেই আল্লাহ তাআলা লোহাটা গলাইয়া নরম বানায়া দেয়।
এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম যিনি দা বানিয়েছেন লোহা দিয়া, দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম এই লোহা দিয়া দা বানিয়েছেন, রান্দা বানিয়েছেন, বটি বানিয়েছেন, কাঁচি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো দাউদ নবীর মুজিজা। সংক্ষেপে বলি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মূসা নবীর মুজিজা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ডাকি। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাউ বিহা, আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির উপরে আমি ভর দেই, ওয়া আহুশ্যু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠির আরো অনেক কাজ আছে। আল্লাহ তাআলা মূসা নবীকে এমন একটা মুজিজা দিলেন, লাঠি, যেই লাঠিটা যদি কোন জমিনের মধ্যে লাগাইয়া দেয় ওই লাঠিটা গাছে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন। আবার ওই লাঠিটা যদি সমুদ্রের মধ্যে রাইখা দেয় ওই সমুদ্রের মধ্যে কালভার্ট ব্রিজ তৈরি হয়ে যায়। আবার ওই একই লাঠি যদি ফেরাউনের সামনে ছায়রা দেয়, আপনারাই বলেন কি হয়ে যায়? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারা জানেনই, তাহলে আর আমার করা লাগবে কেন এত কষ্ট? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে যখন ফেরাউনের সামনে ওই লাঠিটা ছেড়ে দেয় কি হয়? সাপ হয়ে যায়। একই লাঠি আল্লাহ মুজিজা দিলেন মূসা নবীকে। বলেন তো, মূসা নবী চলে গেছে, ওনার মুজিজা কি আছে? নাই, চলে গেছে। নবীরা চলে গেছে, সাথে সাথে মুজিজা চলে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? ঈসা নবীকে আল্লাহ কি মুজিজা দান করেছিলেন? ঈসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কেমন মুজিজা দিলেন? ঈসা নবী যদি মাটি দিয়ে একটা পাখি বানায়, মাটি দিয়া পাখি তৈরি করার পর এই পাখির মধ্যে যদি ঈসা নবী ফু দেয়, ফু দিয়া যদি পাখিটা ছেড়ে দেয়, ওই মাটির বানানো পাখিটা উড়ন্ত পাখির মতো হয়ে আসমানে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ, আস্তে কোন একটু, মহিলারা আছে তো শুনবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটি দিয়া পাখি বানাইয়া খালি ফু দিয়ে দিছে, ছেড়ে দিছে, পাখি হয়ে উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, রাত কানা, দিন কানা, অন্ধ মানুষ চোখে দেখে না, এমন অন্ধ মানুষ রাত কানা, দিন কানার চোখের মধ্যে যদি ঈসা নবী হাত বুলা দেয়, আল্লাহ তাআলার হুকুমে ওই রাত কানা, দিন কানার চোখটা আল্লাহ তাআলা ভালো করে দেয়। 3 নাম্বার, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী। শ্বেত রোগ চিনেন আপনারা? শ্বেত রোগ, ওই যে সাদা সাদা রোগ হয়, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী। এই শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর শরীরে যদি ঈসা নবী হাত বোলায়া দিতেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই রোগীকে ভালো করে দিতেন। এটা কার মুজিজা বলেন? ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা। 4 নাম্বার মুজিজা, ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের পাশে দাঁড়াইয়া বলে কুম বিইজনিল্লাহ, কবরের পাশে দাঁড়ায় বলতে দেরি হয়, কবরের ভিতরের মানুষটা জিন্দা হয়ে উঠতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ঈসা নবীর মুজিজা। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গোশত খাওয়ার ইচ্ছা করতেন, হরিণের গোশত, কিসের গোশত ভাই? জোরে বলেন।
মুসলমান ভাইরা রে আমার, ঈসা নবী হরিণের গোশত খাওয়ার যখন ইচ্ছা করতেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনের পাশে গিয়ে ডাক দেয়, হরিণ এদিকে আয়। হরিণগুলা যখন বন থেকে চলে আসতো, আসার পরে ঈসা নবী এইগুলা নিজ হাতে জবাই করতেন। জবাই করার পর ঈসা নবী গোশতগুলা রান্না করে খাইতেন আর হাড্ডিগুলা রাইখা দিতেন। রান্না করে খাওয়ার পর হাড্ডিগুলা যে জমাইয়া রাখতেন, আবার এই হাড্ডিগুলাকে যদি বলতেন, হে হাড্ডি আল্লাহ তাআলার হুকুমে তাজা হয়ে যা, সাথে সাথে ওই হাড্ডি থেকে আল্লাহ তাআলার হুকুমে হরিণগুলা তাজা হয়ে আবার জঙ্গলে চলে যাইতে 1 সেকেন্ডও দেরি হয় না। এটা ঈসা নবীর মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য কাফেররা দৌড়ানো শুরু করছে। ঈসা নবী যাইয়া একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। ঘরের মধ্যে ঢোকার পর ঈসা নবী ঘরের মধ্যে তালা লাগায় দিয়েছে, খিল লাগায় দিয়েছে। এবার কাফের বেঈমানেরা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য রওনা। ওই ঘরের কাছে যাইয়া দেখে ঈসা নবী ঘরের দরজাগুলা লাগায় রাখছে। এবার কাফেররা কি করলো, ওই ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে একজন কাফের ঘরের মধ্যে প্রবেশ করাইলো, ঘরের মধ্যে ঢুকাইলো। বলেন তো তাদের উদ্দেশ্য কি? ঈসা নবীকে মারবে। উদ্দেশ্য কি বলেন? ঈসা নবীকে তারা মেরে ফেলবে, এটা হলো তাদের উদ্দেশ্য। তারা কি করলো, একটা লোককে ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে, যাতে করে সে খিলটা খুলে দেয়, তারা খুলে দেয়, আর তারা গিয়ে ঈসা নবীকে মারবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কি কুদরত! যেই মাত্র ওই লোকটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা নবীকে ওই ঘর থেকে টান দিয়া 4র্থ আসমানে উঠায় নিয়ে গেছে। এখন বলেন তো, ওই ঘরের মধ্যে কি ঈসা নবী আছে? কে আছে? একজন কাফের আছে। কথা বুঝতেছেন তো আপনারা? একজন কাফের আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, ওই কাফের ঘর থেকে বের হয় না। এবার কাফেররা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত করলো যে কাফেরটা ঘরের মধ্যে ঢুকছে, এখনো কেন বের হয় না? সন্ধ্যা হয়ে গেছে। এবার তারা সিদ্ধান্ত নিল, আমরা দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকবো, দেখবো কি আছে। যেই মাত্র দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, তাকায়া দেখে ঈসা নবী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আসলে কি ঈসা নবী ওই রুমের মধ্যে আছে না কোথায় গেছে? জোরে বলেন, কোথায় গেছে? আসমানে গেছে। আল্লাহ তাআলা কি করছে, ওই লোকটাকে ঈসা নবীর সুরত বানায় দিছে। সুবহানাল্লাহ। আস্তে কন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তাকায় দেখে ঈসা নবী দাঁড়ায় আছে। আসলে কি ঈসা না মিসা? জোরে বলেন। আসলে তো ঈসা নবী না, ওই লোকটাকে ঈসার মতো বানায় দিছে। ওই লোকটাকে সবাই মিলে হত্যা করেছে ঈসা নবী ভেবে, ওই লোককে হত্যা করে ফেলছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন, তারা ঈসা নবীকে মারতেও পারে নাই, হত্যা করতেও পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। বলেন তো, ঈসা নবীকে হেফাজত করেছেন কে? আর যারা আওয়াজ করে বলেন কে? তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহর হুকুম যদি মানি, তা আমাদেরকে হেফাজত করবেন কে? যারা আওয়াজ দিয়ে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা আনছেন এইটাকে ধরতে বলছেন, আর যেটা নিষেধ করেছেন সেটাকে ছাড়তে বলেছেন। আমাদের নবী যে সত্য নবী, এটার মধ্যে সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? একে একে অনেকগুলা প্রমাণ দিলাম আমাদের নবী সত্য নবী। 7 নাম্বার প্রমাণ, আমাদের নবী এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের জন্য খেজুর গাছের কাণ্ড পর্যন্ত কান্নাকাটি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যখন খেজুর গাছের কাণ্ডের উপরে দাঁড়াইয়া খুতবা দিতেন, একজন মহিলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এর উপরে দাঁড়াইয়া খুতবা দিতে অনেক কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা মিম্বার আমি বানায় দিতে পারি। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ওই মহিলা সাহাবী সে মেম্বার বানায় দিয়েছে। বানাইয়া দেওয়ার পর আল্লাহর নবী সর্বপ্রথম মসজিদে মেম্বারের উপরে বৈশা আলোচনা করতেছিলেন। হঠাৎ করে ডান পাশে তাকায় দেখে ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ চলতেছে। আল্লাহর নবী তাকায় দেখলেন কে কান্দে? ওই যে খেজুর গাছ, এই খেজুর গাছটা ফুপায়া ফুপায়া আল্লাহর নবীর বিরহ বেদনায় কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও খেজুর গাছ, তুই কান্দস কেন? খেজুর গাছ কান্দা থামায় না, কান্দতেই আছে, কান্দতেই আছে। কারণ আল্লাহর হাবিবের বিরহ বেদনা খেজুর গাছের মধ্যেও তার প্রভাব পড়েছে। বলেন তো, আল্লাহর নবীর প্রতি খেজুর গাছের ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে একটা খেজুর গাছ হয়েও নবীকে চিনছে, আর আমি মুসলমানের বাচ্চা হয়েও নবীকে চিনতে পারলাম না, নবীর সুন্নাতটা আমি মানতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা তো আল্লাহর নবীর উম্মত দাবি করি, কিন্তু বলেন তো আমাদের 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আমাদের 3.5 হাত অনেকের বডির মধ্যে রাসূলের সুন্নাত নাই। এখনো যদি আমি আপনাদেরকে বলি, ভাই আপনাদের মধ্যে অনেক সুন্নাতের ঘাটতি আছে, আচ্ছা বলেন তো যুবক ভাই, আপনাদেরকে বলে যাই, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ সুন্নাত। কে বলছে দাড়ি রাখা ওয়াজিব? বলেন কি? বলেন দাড়ি রাখা কি? একটু জোরে আওয়াজ করে বলেন। কি দাড়ির কথা বলছে আর আপনাদের মন খারাপ হয়ে গেছে? দাড়ি রাখা ওয়াজিব, এটা বুখারীতে আছে। তাহলে বলেন তো, দাড়ি রাখা আমরা সুন্নাত বলতেছি, দাড়ি রাখা ওয়াজিব। কেউ যদি দাড়ি না রাখে তাহলে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হয়। আপনারা বলেন তো, একটা মানুষ যখন ঘুমায়, আচ্ছা ঘুমের ভিতরে কি কেউ গুনাহ করতে পারে? আপনারা মানে কথা বুঝেন নাই। ঘুমের মধ্যে কেউ গুনাহ করতে পারে? ঘুমের মধ্যে তো কেউ গুনাহ করে না। আর ঘুমের মধ্যে যদি কোনো গুনাহ হয়েও যায়, এটা আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ঘুমের মধ্যে তো মানুষ কিছু ঠিক পায় না। আচ্ছা আপনি ঘুমায় আছেন, আপনার ঘুমের মধ্যে আপনার ফরজ তরক হয়ে গেল, হাঁটু বের হয়ে গেল। এখন ফরজ তরক হওয়া কি গুনাহ? জোরে বলেন। এখন ঘুমের মধ্যে হয়ে গেছে, আপনি তো ঠিক পান নাই, গুনাহ হবে? আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু একটা গুনাহ 24 ঘন্টা আমলনামায় লেখা হয়, সেই গুনাহটা হলো দাড়ি না রাখার গুনাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন। 24 ঘন্টা আপনার আমলনামায় দাড়ি না রাখার গুনাহ লেখা হয়, কবিরা গুনাহ লেখা হয়। একজন মানুষ ঘুমের মধ্যে গুনাহ করতে পারে না, তারপরও তার ঘুমের মধ্যে কবিরা গুনাহ হইতে থাকে। এখন গুনাহ অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার কি অবস্থা হবে? হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি গুনাহ করে, যখন গুনাহ করবে তখন তার ঈমান তার সাথে থাকে না। কথা বুঝতে পারছেন? যখন কোন মানুষ গুনাহ করে, গুনাহ করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না, আসমানে বাতাসের সাথে ঝুলে বেড়ায়। তাহলে যারা গুনাহ করে, গুনাহ অবস্থায় যদি দাড়ি না রাখা অবস্থায় যদি মারা যান, তাহলে আপনি কবিরা গুনাহ করা অবস্থায় মারা গেলেন। এখন বলতে পারেন হুজুর তাহলে সুন্নাত কি? সুন্নাত হলো 1 মুষ্টি পরিমাণ রাখা সুন্নাত। তার মানে 1 মুষ্টির নিচে আপনি রাখতে পারবেন না। আল্লাহ রসুল বলছে দাড়ি লম্বা করো, মোচকে খাটো করো। এখন মানুষ মোচকে লম্বা করে, দাড়িকে খাটো করে। কথা বলেন ঠিক কিনা? কি যুবক ভাই মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? যারা রাখবো, আমি হাত তুলতে বলি নাই, কারণ আজকে হাত তুলবেন, দাড়ি রাখবেন না, পরে ওয়াদা খেলাফের গুনাহ হবে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সব কিছু আমরা মানব, আর যা কিছু ছাড়তে বলেছেন সব কিছু ছাড়ব। বলেন তো আমাদের নবী আমাদেরকে ভালোবাসে কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন।
এখন আমাদের নবী আমাদের জন্য যেমন ভালোবাসা, আমরা বুকে হাত দিয়া বলতে পারবো তো যে আমরা রসুলকেও তার থেকে বেশি ভালোবাসি? বলতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে। হায়রে কান্না, খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, খেজুর গাছ তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আমি তোর জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তোকে তাজা রাখে, তোকে কিয়ামত পর্যন্ত বাঁচাইয়া রাখে, আর তোর মধ্যে ফল ধরবে আমি আল্লাহর কাছে দোয়া করব, তোর মধ্যে যেই ফল ধরবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মক্কা মদিনায় আসবে তারা তোর গাছের ফল খাবে আর তোর জন্য দোয়া করবে, আমি নবী তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এত কথা বলে তারপরও খেজুর গাছের কান্না থামে না। দেখেন, বলছে দোয়া করব, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা, ফল ধরবে, তারপরও কান্না থামে না। হাদিস শরীফের মধ্যে আছে এই খেজুর গাছটা মানুষের মতো ফুপাইয়া ফুপাইয়া কান্না শুরু করছে। আবু দাউদ শরীফের হাদিস, খেজুর গাছ হলো অনেকটা মানুষের মতো, কারণ খেজুর গাছের পেট কাটে। বলেন তো, খেজুর গাছের পেট কাটলে কি খেজুর গাছ মরে নাকি? জোরে বলেন, মরে। মানুষেরও যদি পেট কেটে সিজার করে তাহলে কি মরে নাকি? মরে। কথা বলেন, মরে। কিন্তু কোন খেজুর গাছের যদি আগা কেটে দেওয়া হয় তাহলে বলেন তো ওই খেজুর গাছ বাঁচে না মরে? আর মানুষের মাথা কাটলে মানুষ বাঁচে। তাহলে মানুষের সাথে খেজুর গাছের সাথে একটা মিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, খেজুর গাছ তুই টেনশন করবি না, তোর জন্য আমি দোয়া করব। তারপরেও খেজুর গাছ কান্না থামায় না। রাসূলের বিরহ বেদনায় খেজুর গাছের কান্না আর কান্না। আল্লাহর হাবিব অবশেষে ডাক দিয়া বলে, হাদিস শরীফের মধ্যে আছে, মা যেমন বাচ্চাকে কোলের মধ্যে জড়াইয়া ধরে, বলেন তো কোন বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে মা যখন সন্তানকে জড়াইয়া ধরে সন্তানটা তখন কান্না থামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব খেজুর গাছের কাণ্ডটাকে যাইয়া যখন জড়ায়া ধরছে, ধইরা বলে, খেজুর গাছ তোর টেনশন নাই, আজকে আমি তোকে যেইভাবে জড়াইয়া ধরলাম তুই এইভাবেই জান্নাতের মধ্যে আমার সাথে অবস্থান করবি। যেই মাত্র বলছে তুই আমার সাথে জান্নাতে থাকবি, ওই কথা বলার পরেই খেজুর গাছ কান্না থামায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা খেজুর গাছ হয়ে রাসূলের সাথে জান্নাত চায়, কিন্তু আমরা মুসলমানরা আল্লাহর নবীর সাথে জান্নাত চাই তো? জোরে বলেন, চাই। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইরা আমার, তাহলে রাসূলের ভালোবাসা দুনিয়া থেকেই বাঁচতে হবে। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে সন্তান, এমনকি তোমরা সকল মানুষের থেকেও আমি নবীকে বেশি মহাব্বত না করবা। তাহলে বলেন তো, দুনিয়ার সব মানুষ থেকে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে ভালোবাসবো যেহেতু নবীও আমাদেরকে ভালোবাসেন। বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব থেকে কষ্ট কোন সময় বেশি হয়েছে? বদরের সময় কি আপনার বেশি কষ্ট হয়েছে নাকি কোন সময় আপনার জীবনের সব থেকে বেশি কষ্ট হয়েছে আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও আয়েশা,
তুমি জানো না বদরের সময় আমার অনেক সাথী সঙ্গে আমার সাথে ছিল, কিন্তু তায়েফের ময়দানে এমন একটা ময়দান যে সময় আমি ছিলাম মুসাফির, আমার সাথে কোনো মানুষ ছিল না। আমি দাওয়াত দিলাম, যেই মাত্র আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করেছে, আল্লাহর নবীকে চারদিক থেকে তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করা শুরু করেছে। মুসলমান ভাইরা আমার, তায়েফের জমিনে আল্লাহর নবী যেমন রক্তাক্ত হয়েছেন, আল্লাহর নবী রক্তাক্তের দাগ তার শরীরের মধ্যেও দেখা যায়। আম্মাজার আয়েশা রাসূলের পিঠের দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কি বসন্তর দাগ হয়েছে নাকি, বসন্ত হয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, না, ওই যে তায়েফের ছেলেরা আমাকে যে পাথর নিক্ষেপ করেছে, এই পাথরের আঘাতে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তায়েফের ছেলেরা যখন পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবী একটা জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। গ্রহণ করার পর হযরতে জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি আমার মাথার উপরে জিবরাইল আয়েশা আমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মাথার উপরে ছায়া দিয়েছে কে? জিবরাইল। জিবরাইল যখন আল্লাহর নবীর মাথার উপরে ছায়া বিছায়া দিছে, এরপরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আল্লাহ তাআলা এই মুহূর্তে পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠায়া দিছে। পাহাড়ের ফেরেশতা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, পাহাড়কে আমি দুই পাহাড়কে একসাথে করে তাদেরকে পিষে ফেলে দিব। আল্লাহর নবী উম্মতের ভালোবাসা কেমন! আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, তোমরা যদি এদেরকে মাইরা ফেলাও, এরা হয়তো আমি নবীকে চিনতে পারে নাই, কিন্তু এদের বংশ থেকে ভবিষ্যতে এমন মানুষ আসবে যারা হয়তো আমার উপরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, যেই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানাইলেন, আপনারা সবাই বলেন তো, এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কারণ নবী আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, আল্লাহর নবীকেও ঠিক সেই পরিমাণ ভালোবাসার দরকার। আল্লাহর নবী উম্মতের জন্য কত মায়া, আল্লাহর কাছে আল্লাহর নবী কান্না শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলবেন ডাক দিয়া, ও পয়গম্বর, আপনি কান্দেন কেন? আল্লাহর নবী বলবে, আমি আমার উম্মতের চিন্তায় কান্দি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা যাও, আমার নবী কি চায় আমার নবীর কাছে শোনো। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি চায় এটা আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? তারপরেও আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী কি চায়, যায় তাকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবী শুধুমাত্র বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। এই নবী উম্মতের জন্য শুধু চিন্তায়, উম্মতের চিন্তায় শুধু কান্দে। আল্লাহ তাআলাও বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি জেনে রাখেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে সন্তুষ্ট করবই করব। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করব। আল্লাহর নবী বলেন, আমিও ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল যেই বিধানগুলা নিয়ে আসছেন এইগুলা মেনে চলার মতো এবং যেইগুলা থেকে নিষেধ করছেন এইগুলা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।